আলোচনার আবহেই মাঝসাগরে মার্কিন সেনাদের সাহস জোগালেন ট্রাম্পের প্রতিনিধিরা। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই আরব সাগরে অবস্থানরত রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শনে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে এই সফরকে সরাসরি সামরিক সংঘাতের ইঙ্গিত হিসেবে না দেখে বরং নিজেদের প্রস্তুতি এবং মনোবল ঝালিয়ে নেওয়ার কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পরিদর্শনকালে রণতরী থেকে সরাসরি যুদ্ধবিমানের উড্ডয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করে কর্তব্যরত নৌসেনা ও মেরিন সেনাদের সঙ্গে কথা বলেন উইটকফ ও কুশনার। বিশেষ করে যে পাইলট সম্প্রতি রণতরীর দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছিলেন, তার সঙ্গেও কথা বলেন এই মার্কিন প্রতিনিধিরা। স্টিভ উইটকফের মতে তাদের এই উপস্থিতির মূল লক্ষ্য ছিল শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তাটি পৌঁছে দেয়া। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের নির্ধারিত পথেই রয়েছে, তবে সরাসরি শক্তির ব্যবহারের চেয়ে কূটনীতিকে এখন গুরুত্ব দেয়া হচ্ছে। একদিকে ওমানে পরোক্ষ আলোচনা, অন্যদিকে রণতরীতে এই উচ্চ পর্যায়ের সফর, সব মিলে ওয়াশিংটন বার্তা দিতে চাইছে যে আলোচনার টেবিলে তারা যেমন সক্রিয়, সেনাদের মনোবল রক্ষাতেও ঠিক ততটাই সজাগ। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।